وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا صدقت يا ربنا. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم মাইক তো বাদাম বেচা মাইক ছাড়া ভালো ছাগল দিয়ে হাল চাষ হয় এইটা তো তাই হচ্ছে। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم هما جنتك هما نارك إلى آخر الحديث رواه ابن ماجه. وقال تعالى في شان رسوله وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على محمد وآله وصحبه وبارك وسلم. আলহামদুলিল্লাহ। এই কি আরম্ভ করেছে গো, কি আশ্চর্য কথা বলেন। কে এত আওয়াজ কানে আসলে কথা বলা যায়? কথা বলবেন না ভাই, বললাম দাঁড়িয়ে থাকেন, কথা বলবেন না। সাবেক সংসদ সদস্য, এটা কি এই তিনবারে? ঠিক আছে, এই তিনবারের যারা, এরা যদি সাবেক সংসদ সদস্য লেখে, সাবেক মন্ত্রী লেখে, এটা একটা অবৈধ কথা লেখা হবে, কারণ আপনাকে আমরা ভোট দেইনি। অন্তত এই 15.5 বছরে আমরা আপনাকে ভোট দেইনি। সাবেক মন্ত্রী, সাবেক এমপি আপনি লিখতে পারেন না। আরো এই 15.5 বছরে যে ভাতা নিয়েছেন সব ফেরত দিন। কি আপনি অবৈধ ছিলেন, আপনার শেয়ারটা অবৈধ ছিল। এতটুকু আপনি লিখতে পারবেন। আগামীতে যারা এই 3 বার হয়েছেন, যদি আবার কোনোদিন কিয়ামতের আগে ফিরে আসেন, তাহলে লিখবেন যে সাবেক চোর, যেটা সত্য সেটা লিখবেন। অথবা একটু বেশি করে আমি বলে দিলাম, আপনি সাবেক ডাকাত লিখতে পারেন, লিখবেন, আমরা নিষেধ করব না। কিন্তু সাবেক সংসদ সদস্য এটা সম্মানিত একটা জায়গা। আপনি এইটা কোন চোরের নামে, ডাকাতের নামে আমরা লিখতে রাজি না। সুতরাং উনি অবশ্যই 3 বারের আগে আমার সাথে জেলখানায় ছিলেন। ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু, বিশিষ্ট রাজনীতিবিদ, বিশিষ্ট সমাজসেবক। আল্লাহ রাব্বুল আলামিন তার গোলামকে হায়াতে তাজ্জেবা সিহাতে করিয়া দান করুন, বলেন আমিন। এসেছে বাবু ভাই, ব্যস্ততার কারণে রাস্তায় আসে, আপনাদের মাহফিলে আসতেছে উনি, আল্লাহ যেন ওনাকে সহজে এনে দেন। এ মাহফিলে এতক্ষণ যারা আলোচনা রেখেছেন এবং সামনে যারা রাখবেন, অরফানা লাকা যিকরাক, সবার সম্মান মর্যাদা কামনা করছে, আল্লাহ যেন দান করেন। বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আপনারা, সবার জন্য আল্লাহর দরবারে দোয়া করি। যাদের নাম এখানে এসেছে অবশ্যই তাদের সম্মান আছে, নাই তো এখানে আপনারা দিতেন না। আল্লাহ পাক শুধু দুনিয়া না, মরণের পরেও তাদের সম্মান যেন ঠিক থাকে, সেই কাজ করার তৌফিক তাদের দান করেন। মরণের পরে সম্মান ঠিক থাকবে কাদের? ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। সূরা মুজাদালার 11 নম্বর আয়াতের মাঝের অংশে আছে, আল্লাহ বলেন আমি উঁচা করতেই থাকি। ইয়ারফা এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। এখন যেমন হচ্ছে, ভবিষ্যৎ বলতে এটা কিয়ামত পর্যন্ত। কিয়ামত পর্যন্ত উঁচু হতেই থাকবে তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর যারা ইলম পায়, জ্ঞান পায়। সুতরাং এই দুইটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সম্মান আর মর্যাদা বাড়ানোর কারণ। আমরা যেন এই দুইটা গুণে তাদেরকে গুণান্বিত দেখতে পাই। শুধু নাম দিলেই হবে, এই দুইটা গুণ লাগবে, তাহলে মন থেকে মানুষ সম্মান করবে। কি কথা বলেন না কেন? আর এই দুইটা যদি না থাকে, হয়তো সামনাসামনি আপনারা দেখলে আসাদুজ্জামান কামালের মতো বলবে যে আপনি এদেশের কৃতি সন্তান, আর একটু পেছনে গেলে বলবে শয়তান মরে না কেন। আমি তো নিজে শুনেছি এই গালি দিতে। সামনাসামনি বলছে আপনি এদেশে না আসলে এদেশ ডুবে মরতো, পেছনে যে বলছে আল্লাহ এত মানুষ দেখো, এরে দেখো না, এরে তুলে নিতে পারো না।
আমার দাদা, আমি জেলখানায় থাকতে দাদাটা মারা গেছে। একটা গল্প শোনাতেন আমাদের, যে বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, এই লোকটা এত জালেম ছিল, মানুষ তার নামই দিয়েছিল জালেম। ওর নাম যে হাজ্জাজ বিন ইউসুফ, এই লোক অনেকে জানতো না, নাম জানতো, ওর নাম কি? আপনি ইতিহাসের আবর্তনে দেখবেন, কালের আবর্তনে কিছুদিন পর, এখন হয়তো না, এখনো 100-200 বছর পর, এদেশে যারা জালেম ছিল তাদের নাম অনেকে মনে রাখবে না, কিন্তু তারা যে জালেম ছিল এইটা বললে মানুষ বুঝবে যে অমক ছিল। কথা বোঝেন? ইয়াজিদ, এই নামটা কি খারাপ? কি সুন্দর নাম, কিন্তু নামটা এখন গালি হয়ে গেছে। বলেন, হিটলার নাম কি খারাপ? ভালো না, কিন্তু নামটা গালি হয়ে গেছে। কাউকে যদি আপনি রাগাতে চান, বলবে ওই এজিদের বাচ্চা, ওই এমনি রেগে যাবে। কারণ ও জালেম ছিল, সরকারি মাল তসরুপ করেছিল, কোনো অডিট ছিল না সরকারি মারে, জ্বর যার মূল্য তার, এই নীতিতে চলতো এই লোকটা। আমি তার পুরা জীবনী পড়ি, এইটা পেয়েছি। এই 53 বছরে যাদের জীবনে এরকম কিছু পাবেন, দেখবেন আর 53 বছর পর ওই মানুষগুলোর নাম আর এই দেশে কেউ সম্মানের সাথে নেবে না, নিলে গালি। আমার তো মনে হয়, আমার মন ডেকে বলে, আর 100 বছর পর এদেশের একজনের নাম গালি হয়ে যাবে। মানুষ তখন তার নামটাও নিতে তো চাইবে না, ছেলে মেয়ের নামও রাখবে না। আমরা আবু জেহেল নামে কাউকে এখন দেখতে পাই? এমনকি কোন হিন্দুকেও যদি বলেন যে ভাই ছেলে হয়েছে, আপনি অন্য ধর্মের লোক, এই 1000 টাকা দিলাম, ছেলের নাম আবু জেহেল রাখবেন, ওকে নাম, এটা হিন্দু রাজি না। তাহলে আপনি যা করলেন, আপনি তো আবু জেহেলকে ছাড়িয়ে গেছেন। আমি আবু জেহেলের পুরা জীবনী পড়ে দেখেছি, তার যতদিন রাজত্ব ছিল 14টা কাজ করেছিল জনগণের বিরুদ্ধে। আর আমি এই যে পালিয়ে গেছে যা, এনার জীবনেও পড়েছি। এনার জীবনী পুরাটা, এই 15.5 বছরে আমি 15টা অপরাধ পেয়েছি, বড় বড়, সব জনগণের বিরুদ্ধে। ও যদি 14টা করে ইতিহাস হয়ে থাকতে পারে, ইনি এক কাঠি বেশি, 15টা, ইনিও ইতিহাস হয়ে যাবে। বলেন, সুতরাং আমাদের এখান থেকে শিক্ষা নেওয়া দরকার। পেয়াদারা এসে বলছে, বাদশা আপনার জন্য তো বাইরে যাওয়া যায় না, মানুষ শুধু গালি দেয় আপনাকে। গালি দেয় কে গো? আমি দেখবো। ছদ্মবেশ নিয়েছি, দাড়ি মাড়ি লাগিয়ে, বিভিন্ন তালিযুক্ত পোশাক পরে রাস্তায় গেছে। এক গ্রাম্য লোকের সাথে দেখা, বলছে ওই বেটাই, বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ লোকটা কেমন? বলছে ও তো জালেম। কেমন? বলছে জালেমের বাচ্চা, জালেম। বলছে আমার আর জিজ্ঞাসা করার দরকার নেই, যেই বলি আর এক কাঠি বাড়িয়ে বলি। রেগে গেছি, যাই আমারে চিনিস? না, আমি সেই হাজ্জাজ বিন ইউসুফ। ও চিন্তা করছে আমার তো মাথা থাকবে না, ডাক দিয়ে বলে, বাদশাহ আপনি আমারে চেনেন? না, আমি এই গ্রামের ওই লোক যার মাসে 2 দিন মাথা খারাপ হয়, আজকে তার পয়লা দিন। ও তুই পাগল? কারে ধরলাম? পাগল বলে ওই দিন বেঁচে গিয়েছে, তাছাড়া বাঁচার কথা ছিল। আমরাও এই 15.5 বছর পাগল বলেই বেশি আছি। কথা বলেন না কেন? নয়তো আমাদের অবস্থাও ডক্টর শফিকুল ইসলাম মাসুদের মতো হইতো, আমাদের অবস্থাও দেলাওয়ারের মতো হইতো। আমরা পাগল বলে বেশি আছি। এই জন্যে পৃথিবীতে জালেম যারা সামনাসামনি হয়তো তাদের প্রশংসা মানুষ করতে পারে, দিন গত হয়ে গেলে এই মানুষগুলোর যে কত বদনাম, এই বাস্তব এখন আল্লাহ দেখিয়েছেন। সূরা নমল 19 নম্বর পারার 20 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনের 52 নম্বর আয়াত এটা পাবেন আপনি। আমার তো আয়াতটা পড়ার পরে মনে হয় বাংলাদেশ দেখে দেখে আল্লাহ যেন এই আয়াত নাযিল করেছে। এত আওয়াজ কানে আসে, আমার আওয়াজ করবেন না ভাই। ফাতিলকা বুয়ুতুহুম খাবিয়াতাম বিমা যালামু। আল্লাহ যেন এই আঙ্গুল দিয়ে ভাবে দেখিয়েছেন, যদিও বাংলাদেশের নাম এই জায়গায় নেই,
এটা লূত নবী আলাইহিস সালামের জামানায় তার উম্মতদেরকে ঘিরে নাযিল করা আয়াত। 2024 সালের 5 আগস্টের বিকাল 5টার আগে আমার মনে হয় আয়াতটা আল্লাহ আবার নতুন করে নাযিল করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সেই ঘরগুলো খাবিয়াতান, আমি জনশূন্য করে দিয়েছি, ওজার গৃহ বানিয়ে দিয়েছি, পরিত্যক্ত করে দিয়েছি, বিমা যালামু, এই জালেমদের জুলুমের কারণে। ও ঢাকাবাসী, শুধু ঢাকা না, বাংলাদেশের 630টা থানা আছে, কম বেশি প্রায় জায়গায় আমি গেছি। যেখানে যাই দেখি জালেমদের বাড়ি ঘরে আয়াতের সাথে আল্লাহ মিলিয়ে দিয়েছেন, সবগুলো আজ জনশূন্য ওজার গৃহ হয়ে গেছে। কারণ যেখানে জুলুম করা হয় এই জায়গাটা পর্যন্ত আল্লাহ অভিশপ্ত বানিয়ে দেন। এ পর্যন্ত ছিল জালেমদের ব্যাপারে, এর পরের অংশ আল্লাহ দিয়েছেন আমাদের জন্য। আমরা এবার কি নেব এখান থেকে? ইন্না ফি যালিকা লাআয়াতাল লিকাউমিন ইয়ালামুন। এখানে লামে তাকিদ আছে, যারা আরবি গ্রামার জানে তারা টের পাচ্ছেন আয়াতটা কত কঠিন। এই নামেন ভাই, নামেন, আপনি এখানে এসে বলেন তো দেখি, আমার কানের কাছে আর একটু জোরে বলেন। আসে, যেভাবে দাঁড়িয়ে আছেন বসে আছেন, শোনা তো যাচ্ছে নাকি? কথাগুলো শোনেন আগে। কি দেখতে এসেছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এর ভেতরে শিক্ষা আছে অবশ্যই, যারা জ্ঞানী তাদের জন্য। আমরা জ্ঞানী মনে করি নিজেদেরকে। আমাদের এখানে শিক্ষা কি? আমাদের শিক্ষাটা হচ্ছে এই জালেমদের বিশাল শিকড় কিন্তু আল্লাহ অলরেডি কেটে দিয়েছেন। ফাকাতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, সূরা আনআমের 45 নম্বর আয়াতের প্রথম অংশে আছে, রব্বুল আলামিন বলেন জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে। কেটেছে কে? আপনি আলেম? এখানে প্রতিয়া শব্দ আছে, এটা মজহুর, এর ফাইল বা কর্তাকে জানা নেই। আল্লাহ বলেন জালেমদের শিকড় কাটা হয়েছে, কেটেছে কে? আবার বলেন আল্লাহ কে কেটেছে নেই জানা। এই জন্য সারা দেশে জালেমদের বাড়িঘর, প্রতিষ্ঠান, অফিস, আদালত তাকান, সব মাটির সাথে মিশে গেছে, কিন্তু ভেঙেছে কে কেউ জানে না। আপনি কুষ্টিয়ায় হানিফের বাড়ির কাছে যান, পায়খানার প্যান্ট পর্যন্ত মানুষ খুলে নিয়ে চলে গেছে, তো নিয়েছে কে কেউ জানে না। সারা দেশে অবস্থা একই। এখান থেকে আপনি কি নিতে পারেন? এই সাভারের ইউনিয়নের চৌকিদার থেকে শুরু করে সংসদ পর্যন্ত আপনি তাকাবেন, জালেমদের কিন্তু স্তরে স্তরে লোক সব সেট করা ছিল। এখন আছে? এখন কেউ পরিচয় দেওয়ার মতো সাহস আছে? কোথায় পৌঁছিয়েছে আল্লাহ? খালি এই জুলুমের কারণে। কিসের কারণে? আল্লাহ এখান থেকে আমাদেরকে যেন বারবার তাকিয়ে, হাতে দুই জায়গায় তাকিদ আছে, ইন্না একটা, লা একটা। আল্লাহ বলেন আমি তাকিদ দিয়ে বলছি, ভালো করে শোনো, অবশ্যই এর ভেতরে শিক্ষা আছে। যারা জ্ঞানী দাবি করো তাদের জন্য। জালেমদের এত বড় শিকড় যদি কেটে আমি নির্বংশ করে দিতে পারি, আজ পৃথিবীতে আবার যারা তোমরা চেয়ারে বসবে তারাও যেন যদি জুলুম করে তাদের বাড়ি ঘরও কিন্তু শ্মশান হয়ে যাবে। আমাদের উচিত আমরা অতীত থেকে, জালেমদের জীবন থেকে যেন শিক্ষা নেই। সামনে যারা আসবেন, যে আসবেন জনগণের মালিক না, জনগণের সেবক হবে। কথা বলে না কেন? আমরা এরকম সেবকই দেখতে চাই, মালিক দেখতে চাই না। বাংলার জনগণ, এখানে যাদের নাম দিয়েছেন, আমি শুধু তাদের দুনিয়া চাই না, আমি চাই দুনিয়া আখিরাত। আমাদের এমপি সাহেব, সাবেক এমপি
সাবেক এমপি সাহেব এসেছেন, ওনার জন্য একটা চেয়ার এখানে। এমপি আপনি আমার পাশেই ছিলেন, আপনি 1 নম্বরে ছিলেন, আমি 4 নম্বরে। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সাভারবাসী যে কথাটা বলছিলাম, যতগুলো মানুষের নাম আপনারা দিয়েছেন, আমরা চাই এদের সম্মান মর্যাদা এ দুনিয়া শুধু না, মরণের পরও যেন আল্লাহ জান্নাত পর্যন্ত টিকিয়ে রাখেন। বলেন আমিন। কয়টা জিনিস লাগবে জানো? 2টা। একটা ঈমান লাগবে নির্ভেজাল, যে ঈমানের ভেতরে শিরিক থাকলে চলবে না। এজন্য আমরা যারা এখানে সম্মান বাড়াতে চাই দুনিয়া আখিরাতে, এমন ঈমান আনা লাগবে, এমন ঈমানের দাবি করা লাগবে যে ঈমানে শিরিক নেই। আল্লাহ যেন তৌফিক দেন। বলেন আমিন। আমি এক কথায় জবাব দিচ্ছি, এদিকে তাকান ভাই। এমন এমন বাক্য বাংলা ইংরেজিতে পড়েননি, এক কথায়, এটাও এক কথায়। আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস যদি কেউ করেন, আপনি শিরিক করলেন। শিরিক যে করে সে মুশরিক। মুশরিক মারা গেলে বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নামে। আর ফতোয়া লাগবে নতুন করে? সুতরাং আমাদের সতর্ক থাকা লাগবে। যাদের ঈমান আছে, বেঈমান যারা, ওদের কথা বাদ দিলাম। ঈমান যাদের আছে তারা যেন শিরিক না করে। আবার এক কথায় বলছি, আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে, এই বিশ্বাস করার নাম কি? সন্তান দিতে পারে কে বলেন তো? কোন বাবা পারে? কোন পীর সাহেব? অনেকে এই যে বিভিন্ন সময় দেখি বলে, হুজুর আপেল পুড়ি দিন, আমার বারবার মেয়ে হয় যেন ছেলে হয়। আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো তা আমার 3 মেয়ে, আমি আগে খাওয়াতাম না? কোথায় পেয়েছে সব আপেল পড়া? সুতরাং এই কাজ করতে গিয়ে অনেকে ঈমান হারিয়ে ফেলছেন বিভিন্ন ভণ্ড পীরের কাছে গিয়ে। কোন বাবা, কোন মাজার, কোন জিন্দা পীর, কোন মরা পীর পারবে না। সন্তান দিতে পারবে কে? এবার দ্বিতীয় পয়েন্টটা বলি, এটা ক্লাস চলছে, বলবো দ্বিতীয়টা। আলা লাহুল খালক ওয়াল আমর। আল্লাহ পাক বলেন, বানিয়েছি আমি, হুকুম চলবে আমার। সুতরাং আল্লাহর আইন এই জমিনে কায়েম করার জন্য যদি কেউ চেষ্টা করে, আপনি যদি তাকে উল্টা পাল্টা কথা বলেন, তার পেছনে না থাকেন, আপনার ঈমান নিয়ে সমস্যা দেখা দেবে। আজকের মাহফিলে উপস্থিত আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমাদের প্রধান অতিথি এসেছেন, ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। উনি কিছুক্ষণ থাকবেন। আমাদের তো সময় আছে আর আধা ঘন্টার মতো, আমরা ক্লোজ করবো আলোচনাটা। এরপরে আপনাদের যারা আলোচক আছে তাদেরকে নিয়ে চালান। যেহেতু গাজীপুরে আছি, আমি চলে যাবো ইনশাআল্লাহ। মাহফিলে উপস্থিত হয়েছেন আজকে আমার শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব জাহিদুর রহমান দামাত বারকাতুহুল আলিয়া। মঞ্চে বসা আরো যারা আছেন সম্মানিত ব্যক্তিবর্গ, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসনের ভাইরা, প্রাণপ্রিয় ঢাকাবাসী, আল্লাহর দরবারে শুকরিয়া জানাচ্ছি যিনি আমাদেরকে বিবেক দিয়েছেন। এই বিবেকটা এই 15.5 বছরে কাজ করেনি, এই জন্যই অনেকে জোর করেছিল। যদি বিবেকটা কাজে লাগতো তাহলে জোর করে 15.5 বছরে থাকতো না। কথা বলে না কেন? নবীজির হাদিস, ওই ইমামের প্রতি আল্লাহ সব সময় 24 ঘন্টা লানত বর্ষণ করতে থাকে। যে ইমাম জোর করে ইমামতি করে, তার মুসল্লিরা তার উপরে নারাজ। এখানে মুসল্লি মানে আপনার এই ঢাকা সাভারের এই জামে মসজিদের মুসল্লি না, আর ইমাম মানে হামজা না। এখানে ইমাম মানে রাষ্ট্রের ইমাম, সমাজের ইমাম, পরিবারের ইমাম। যে ইমামের প্রতি, নেতার প্রতি, দায়িত্বশীলের প্রতি তার অধীনস্থ যারা আছে তারা সঙ্গত কারণে নারাজ, ও যতদিন জোর করে দায়িত্বে থাকবে ততক্ষণ আল্লাহর লানত তার উপরে পড়তে থাকবে। এদেশের 100 জনের আমার মনে হয়
কমপক্ষে 96 জন। আপনি জরিপ চালান, এদেশের 100 জনের 96 জন যে 2 বোন পালিয়ে গেছে তাদের উপরে নারাজ ছিল। আপনি জরিপ চালিয়ে যদি আরো বেশি পাবেন, হয়তো আমি একটু কম বললাম। 100 জনের 96 জন মুসল্লি সেখানে আপনার উপরে নারাজ। আপনি জোর করে যতদিন ছিলেন, বিশ্বাস করেন হাদিস অনুযায়ী আল্লাহ 24 ঘন্টা আপনার উপরে লানত দিয়েছে। দ্বিতীয় পয়েন্ট হচ্ছে, যেই মানুষগুলো পৃথিবীতে জালেম হয় তাদের উপরে আল্লাহ নিজে কিয়ামতে মামলার বাদী হয়ে দাঁড়াবেন। আপনি টের পাচ্ছেন কি বললাম? এটা সূরা শূরা 25 নাম্বার পারা 6 নাম্বার পৃষ্ঠার 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস। আল্লাহ কিন্তু ইয়াজলিমুনাল মুসলিমুনা দেননি। এদিকে তাকান, ইয়াজলিমুনান নাস দিয়েছেন। নিশ্চয় যারা এই পৃথিবীর ময়দানে মানুষের উপরে জুলুম করছে, ভবিষ্যতেও করবে। যেহেতু ইয়াজলিমুন এটা মুজারি, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। প্রেজেন্ট মানে এখন, আর ফিউচার মানে কিয়ামত পর্যন্ত। এই আয়াত কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত এই আয়াতের হুকুম থাকবে। সূরা শূরার এই 42 নাম্বার আয়াতটা পড়লেই কেন যেন আমার ভয় করে। আল্লাহ বলেন, আমি নিশ্চয় কিয়ামতের দিন মামলা দায়ের করব তাদের বিরুদ্ধে যারা মানুষ হয়ে মানুষের উপরে জুলুম করছে এবং ভবিষ্যতেও করবে বলে নিয়ত করছে। আল্লাহ ইয়াজলিমুনা না দিয়ে জালেম শব্দটা যদি দিতেন তাও তো অর্থ হয়ে যেত অন্তত মাজি বা পাস্ট, অতীতের অর্থ হতো। বর্তমান আর ভবিষ্যৎ দিয়েছেন এই কারণে এখন হয়তো অনেকে করছে না, ভবিষ্যতে অনেকে জুলুম করবে বলে আশা করি আছে, যে দাঁড়ান চেয়ার পাই দেখেন কি করি, এরকম অনেকের মনে নেই। এই জন্য যারা জালেম এখন করছেন জুলুম, ভবিষ্যতেও যারা করবে, আল্লাহ বলেন আমি নিজে তাদের বিরুদ্ধে কিয়ামতে মামলা দায়ের করব, আমি নিজে বাদী। আমরা যারা মামলা, বিভিন্ন কেস কামের আসামি আছে, এখানে মামলার বাদী যত বড় হয় মামলা তত কঠিন হয়। আমারে যদি কোনো সলিমদ্দি কলিমদ্দি মামলা দিত, সর্বোচ্চ 3-4 দিনে আমি চলে আসতাম বেরিয়ে। কিন্তু 3টা বছর আমারে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে আটক করে রেখেছিল, কারণ মামলার বাদী আল্লাহর ওলি। ওনার মামলার বাদী সে আমার, এই জন্য আমারে ছাড়ে নাই। আমারও যদি মামলার বাদী সত্যি এই যে জাহিদ ভাই হয়তো, সালাউদ্দিন ভাই হয়তো, আমি সত্যি চলে আসতাম, কারণ ওনাদের হয়তো মামলা দিত টাকার জন্য, কয় টাকা লাগবে দিয়ে দিতাম। আমি যেখানে ছিলাম আকিস গ্রুপের খতিব আমি, ওদের বাংলাদেশে কয়জন ধনির ভেতরে ওরা একজন, টাকা যা লাগতো দিয়ে দিত। কিন্তু এমন জন মামলা দিয়েছে, অত টাকার দরকার না, ওর প্রতিশোধ নেওয়া দরকার। হিংসার বশবর্তী হয়ে মানুষের উপরে জুলুম করা মানুষ আমি বাংলাদেশে একটা মহিলাকে দেখলাম। হিংসা কত নিম্নে তাকে নামাতে পারে, একটা বিধবা মহিলাকে বাড়ি থেকে সে বের করে দিয়েছে। কথা বলেন, খালেদা জিয়ার স্বামী আছে, তাকে পর্যন্ত এক কাপড়ে বাড়ি থেকে বের করে দিল। একটা মাজলুম পরিবার বাংলাদেশে, এই জিয়া পরিবারটা। আমি শহীদ জিয়ার জন্য এমনি মন থেকে দোয়া করি। এই লোকটার নাম শুনলে মানুষ আগে শহীদ বলে, কেন বঙ্গবন্ধুকেও তো কেউ না কেউ মেরে ফেলেছে, তার নাম শুনলে তো কুকুরও শহীদ বলে না। কেন বলে না বলেন তো? এই লোকটা শহীদ আমার মনে হয় হই, যদিও ওকে মেরে ফেলেছে মানুষ, কিন্তু শহীদ জিয়াকেও মানুষ মেরেছে। তার নাম শুনলেই মানুষ কি বলে আগে? শহীদ জিয়া। এই শব্দটা এমনি এমনি আসে। শহীদ মনে করছেন যে খেলা চোরা জিনিস না? আল্লাহ কত বড় ধমক দিয়েছে শহীদের ব্যাপারে, কেউ উল্টা পাল্টা ধারণা করবা না। কেউ যদি শহীদ হয় মুখ দিয়ে তো বলবাই না যে লোকটা মরে গেছে, না। এটা সূরা বাকারার 154 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু লিমাই ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলেন যারা শহীদ হয়, এই পৃথিবীর মানুষেরা কেউ এই কথা বলবা না যে মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। দ্বিতীয় সূরা আলে ইমরানের 169 নাম্বার আয়াতে আছে, ওয়ালা তাকুলু ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু
ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ বলেন মুখে বলার পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, ধারণার উপরও আমি নোটিশ দিলাম, আইন জারি করলাম, সাবধান কেউ যেন ধারণাও করবা না যে ও মরে গেছে। না, যারা শহীদ হয় এই মানুষগুলো জিন্দা জীবিত, আর আমি নিজে আল্লাহ তাদেরকে খাওয়াই। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। হিংসার বশবর্তী হয়ে মানুষ যত নিচে নামতে পারে, কোরআনে সূরা মায়েদার 2 জায়গায় আল্লাহ এক কথা দিয়েছেন, ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন। তোমরা হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোন ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, দল, গোষ্ঠী, তাদের উপরে যেন এমন কোন কাজ করবা না যে পরে আফসোস করা লাগে। আর 15.5 বছরে যাই করেছেন জনগণের উপরে, 14 দল বাদ দিয়ে আমরা যা আছি সব মাজলুম না? কথা বলেন। যারা এই জুলুম করেছেন তাদের এখন রাতে ঘুম হওয়ার কথা। উনি এখন ওই দেশ থেকে চলে আসতে চায়, বলে আমি অঘোষিত জেলখানায় আছি, আমি আর এখানে থাকবো না, আমি চলে যাব। আসেন, 275টা মামলা আপনার নামে। আপনি কি এমনি এমনি এসে আবার থেকে যাবেন? একটা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে বিধবা মহিলাকে আপনি 6 বছর জেল খাটালেন, আর আপনার একেবারে সব লিগাল মামলা 275টা আরো হবে। আমারে মিথ্যা মামলা দিয়ে যদি 3 বছর রাখতে পারেন, আপনার 275টা মামলা এক একটাই যদি 3 বছর করে হয়, কবরে চলে যাবেন, আবার উঠবেন, আবার যাবেন, তাও সাজা শেষ হবে না যা করেছে। এই জন্য আমরা যেন হিংসার বশবর্তী হয়ে, রাগের বশবর্তী হয়ে কোনো ব্যক্তি, কোনো গোষ্ঠী, কোনো দল, কোনো পরিবার, কারো উপরে যেন এমন কোনো কাজ না করে যে পরে আবার কিয়ামত পর্যন্ত আফসোস করা লাগে। আল্লাহ আগেই এই প্রশ্নপত্র ফাঁস করে দিলেন, এরপরও যদি কেউ সাবধান না হয় সেটা তার কপালের দোষ। আল্লাহ আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দিন, বলেন আমিন।